আমাদের সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের অন্যতম মুখপাত্র সৌম্য আইচরায়। সৌম্যদা নমস্কার, আর প্লাস নিউজে আপনাকে স্বাগত জানাই। মালদা এবং মুর্শিদাবাদে যা হয়েছে তার জন্য রাজ্য সরকারের নির্মমতায় দায় তোপ আলিপুরদুয়ারের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কি বলবেন? তো ভোট এসে গেছে, আবার এখন এসব বাজনা বাজাচ্ছেন। সারা বাংলা জুড়ে চুরি, লুটপাট, দুর্নীতি, রাজহানি, যাদের তদন্ত করে দেখার কথা ছিল, যাদের 420 ধরার কথা ছিল, তারা এখন G20 নিয়ে গল্প শোনাচ্ছে। তো গল্পের গরু তো গাছে উঠছে, চোরেদের স্বীকৃতি দিচ্ছেন, সিবিআই ইডি ঘুমোচ্ছে। একটার পর একটা তদন্ত থেকে শুরু করে একটার পর একটা জায়গায় তৃণমূলকে সেফ প্যাসেজ দেওয়ার নাম হচ্ছে বিজেপি। তো এখন ভোট এসে গেছে, এখন আবার ধর্মীয় মেরুকরণের তাস। নতুন করে মালদা মুর্শিদাবাদ হলে ওনার সুবিধা হবে হিন্দু মুসলিম খেলা খেলতে। তৃণমূলও খেলবে, উনিও খেলবেন, খেলে ভোট ভাগ করবেন, আর নির্বাচনের পরে আবার হাওয়া হয়ে যাবেন। এটা তো পশ্চিমবঙ্গের রীতি চলছে। তো তৃণমূলও জানে, বিজেপিও জানে। ওনাকে জিজ্ঞাসা করতে হয় যে চিটফান্ডের মালিকরা ঘুরে বেড়াচ্ছে কেন, লিপস অ্যান্ড বাউন্সের মালিকেরা ঘুরে বেড়াচ্ছে কোন কার অঙ্গুলি হিলনে, কেন অন্য বিরোধী দলের লোকেদের পাঁচিল টপকে অ্যারেস্ট করতে হয়, অথচ পশ্চিমবঙ্গের চাকরি চোরেরা ঘুরে বেড়ায়। সব প্রশ্নের উত্তর তো আসবে, অনেক কঠিন প্রশ্নের উত্তর আসতে হবে। বাংলায় হাজার হাজার শিক্ষকের কেরিয়ার পুরো বরবাদ করে দিয়েছে, অর্থাৎ এসএসসি নিয়েও কিন্তু তোপ দেখেছেন তেরে। আরে তোপ দাগলে তো হবে না, তোপ দাগুন, কামান দাগুন, গুলি দাগুন, সব দাগুন, মুখে মুখে দাগলে হবে না। কাজে কি করেছেন? আপনার দলের এমন বড় বড় নেতা আছে, তারাও 2020 সাল পর্যন্ত মেনু কার্ডের মতো করে চাকরি বিক্রি করেছে। কি ব্যবস্থা নিয়েছেন? ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। শুনলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের অন্যতম মুখপাত্র সৌম্য আইচরায় ঠিক কি বললেন। অর্থাৎ ভোট এসে গিয়েছে, তাই এই মুহূর্তে এই যে বিষয়গুলো, এই মালদা মুর্শিদাবাদ, এই সমস্ত প্রসঙ্গগুলি আরও টেনে নিয়ে আসবে বিজেপি। এবং একই সঙ্গে তিনি কিন্তু, অর্থাৎ সৌম্যবাবু কিন্তু তৃণমূলকেও তোপ দাগলেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা শেষ হয়েছে আলিপুরদুয়ারে, এবং আজকে দুটি সভা ছিল, একটি প্রশাসনিক, অপরটি ছিল রাজনৈতিক। একেবারে বক্তব্যের শুরুতেই বাংলায় সম্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। একই সঙ্গে তেনজিং নোরকে আজকে তিনি এভারেস্ট ছুঁয়েছেন, সেটাও যেমন জানাতে ভোলেননি। 21 শতকের সমৃদ্ধির নতুন কথা লিখছে ভারত। তিনি বলেন যে এই পশ্চিমবঙ্গ কিন্তু মেক ইন ইন্ডিয়ার একটা বড় কেন্দ্র হয়ে ওঠুক, এর জন্য বাংলার উদয় হলেই বিকশিত ভারতের জয়। আলিপুরদুয়ারের সভা থেকে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গের উন্নয়নে সদা তৎপর কেন্দ্রীয় সরকার। কল্যাণীতে এইমস হাসপাতালের কথা যেমন তুলে ধরেছেন, তেমনি হলদিয়া বন্দর তার সম্প্রসারণ এবং একই সঙ্গে কলকাতা মেট্রোর সম্প্রসারণেরও কিন্তু কথা তিনি তুলে ধরেছেন আজকের এই বক্তব্যে। একই সঙ্গে তিনি রাজ্যের শাসক দলকেও কিন্তু তোপ দেখেছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু নমস্কার। মালদা মুর্শিদাবাদে যা হয়েছে তা রাজ্য সরকারের নির্মমতার জন্যই হয়েছে। আলিপুরদুয়ারের সভায় তোপ দেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কি বলবেন? শাসক দল তৃণমূলকে আক্রমণ নরেন্দ্র মোদীর। তৃণমূল নেতাদের দুর্নীতির জন্যই এখানকার ছোট ছোট ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে, কিন্তু এরা নিজেদের ভুল মানতেই চাইছে না, উল্টে আদালতকে আক্রমণ করছেন তারা। আলিপুরদুয়ারের সভা থেকে রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসকে তোপ দেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখে কিছুক্ষণ আগেই সভা শেষ হয়েছে আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, তৃণমূলের নেতাদের দুর্নীতির জন্য এখানে বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে, কিন্তু নিজেদের ভুল মানতেই চাইছে না, উল্টে আদালতকে আক্রমণ করছে বলেছেন নরেন্দ্র মোদী আলিপুরদুয়ারের সভায়। কি বলবেন জয়প্রকাশ বাবু? দেখুন, এক নরেন্দ্র মোদী আজকে উত্তরবঙ্গে এসে যখন কথা বলছেন তখন তার প্রথম উত্তর দেওয়া উচিত যে পশ্চিমবঙ্গকে বঞ্চনা করার অধিকার ওনাকে কে দিয়েছে। 10.5 কোটি লোকের পেটে লাথি মেরে তাদের মুখের অন্ন কেড়ে নিয়ে 100 দিনের কাজের টাকা বন্ধ, তাদের আবাস যোজনার টাকা বন্ধ, মাথার ছাদ কেড়ে নিয়েছেন, পেটের ভাত কেড়ে নিয়েছেন, রাস্তার টাকা দিচ্ছেন না। কে অধিকার দিয়েছে ওনাকে? এখানে এসে বড় বড় কথা বলছেন। এখানে জনপ্রিয় সরকার, তার নামে ক্ষমতায় আসতে পারেননি, আর উল্টে পশ্চিমবঙ্গকেই দোষ দিচ্ছেন। ওনার কোনো অধিকার নেই করের টাকা আটকে রাখার। উনি প্রধানমন্ত্রী হয়ে একটা রাজ্যকে বিমাতৃসুলভ ব্যবহার করছেন, তার উত্তরটা আমরা পেলাম না। কেন পশ্চিমবঙ্গকে বঞ্চনা করা হয়েছে তার উত্তর পেলাম না। সুতরাং আগে এর উত্তর দিয়ে তারপরেতে কথা বলা। আমাদের বাংলায় একটা কথা আছে, খেতে দেওয়ার ক্ষমতা নেই কিল মারার রাক্ষস বা কিল মারার গোসাই। ইনি হয়েছেন ওই কিল মারতে জানেন কিন্তু খেতে দিতে পারেন না। উনি বাংলার যে প্রাপ্য টাকা, বকেয়া টাকা, সেই টাকা দিতে পারছেন না, আর এখানে এসে জ্ঞান দিচ্ছেন। আর এই কারণেই এই কথা, একই কথা গত 6 বছর 8 বছর ধরে বলছেন, বাংলার মানুষ শুনেও শোনে না এইসব কথা। ভোট দেয় সেই গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের মাথার উপর ছাতা হয়ে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য জয়প্রকাশ বাবু। শুনেন তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা জয়প্রকাশ মজুমদার কি বলেছেন প্রধানমন্ত্রীর আজকের আলিপুরদুয়ারের সভা থেকে যেভাবে তোপ দেখেছেন তার প্রেক্ষিতে জয়প্রকাশ বাবু জানালেন